রাজনীতিতে কিছু মানুষ ইতিহাসের অংশ হয়ে যান তাদের পদ দিয়ে, আর কিছু মানুষ ইতিহাসে থেকে যান বিতর্কের কারণে। মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। একটি রাজনৈতিক সরকারের সময়ে রাষ্ট্রপতি হওয়া, গণ অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলের সাক্ষী থাকা, পদত্যাগের দাবিতে আন্দোলনের মুখে পড়া, অন্তর্বর্তী সরকারের সঙ্গে টানাপোড়েন, আর শেষ পর্যন্ত মেয়াদ পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানো। সাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি জীবনের গল্প। পাবনার সন্তান মোহাম্মদ সাহাবুদ্দিন ছিলেন আইনজীবী ও বিচারক। দীর্ঘ কর্মজীবনে তিনি বিচার বিভাগে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক পরিচয় ছিল স্পষ্ট। ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে একই বছরে ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তখন অনেকেই ভাবেননি এই রাষ্ট্রপতির মেয়াদ বাংলাদেশের ইতিহাসের অন্যতম নাটকীয় রাজনৈতিক সময়ের সঙ্গে জড়িয়ে যাবে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। একটি সরকারের পতনের পর দেশের সামনে তৈরি হয় গভীর রাজনৈতিক ও সাংবিধানিক অনিশ্চয়তা। এই সংকটময় সময়ে রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনকে নিতে হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সংসদ বিলুপ্ত হয়। এরপর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুই নতুন সরকারের উপদেষ্টাদের শপথ পড়ান। কিন্তু এখানেই শুরু হয় নতুন প্রশ্ন। যে সরকারের সময়ে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন সেই সরকার আর নেই। আর যে নতুন সরকার ক্ষমতায় এসেছে তার রাজনৈতিক ভিত্তি তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাহলে আগের সরকারের রাষ্ট্রপতি কি নতুন বাস্তবতায় বহাল থাকবেন? এই প্রশ্ন থেকেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বিতর্ক আরও তীব্র হয় শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে। ৫ আগস্টের পর রাষ্ট্রপতির বক্তব্য এবং পরবর্তী সময়ে দেওয়া তার মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় নানা প্রশ্ন। এক পর্যায়ে রাষ্ট্রপতির পদে তার থাকা নিয়েই সরাসরি আপত্তি ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং রাজনৈতিক মহলের একাংশ তার পদত্যাগ দাবি করেন। বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচি, বিক্ষোভ এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে রাষ্ট্রপতির পদ তখন দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। দাবি ওঠে, রাষ্ট্রপতি যদি আগের সরকারের রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে থাকেন তাহলে নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তিনি কিভাবে রাষ্ট্রপ্রধানের পদে থাকেন। কিন্তু প্রশ্ন ছিল আরও বড়, রাষ্ট্রপতি পদ থেকে তাকে সরিয়ে দিলে সাংবিধানিক সংকটও তৈরি হবে কিনা। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জোরালো হলেও তিনি তাৎক্ষণিকভাবে পদ ছাড়েননি। এর পেছনে ছিল সাংবিধানিক জটিলতা এবং রাজনৈতিক বাস্তবতা। রাষ্ট্রপতি পদ শূন্য হলে কে দায়িত্ব পালন করবেন? নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কিভাবে হবে? রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক অবস্থান আরও প্রশ্নের মুখে পড়বে কিনা। এইসব প্রশ্নের কারণে তাকে সরিয়ে দেওয়ার দাবি থাকলেও শেষ পর্যন্ত তিনি পদে বহাল থাকেন। অর্থাৎ একদিকে ছিল রাজনৈতিক চাপ, অন্যদিকে ছিল রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক ধারাবাহিকতা। এই দুইয়ের মাঝখানেই রাষ্ট্রপতি হিসেবে টিকেছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। অন্তর্বর্তী সরকারের সঙ্গে টানাপোড়েন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কখনো সরাসরি সংঘাতের রূপ না নিলেও তাদের মধ্যে দূরত্ব ও টানাপোড়েন নিয়ে আলোচনা ছিল অব্যাহত। একজন ছিলেন আগের সরকারের সময় নির্বাচিত রাষ্ট্রপতি, অন্যদিকে অন্তর্বর্তী সরকার এসেছিল একটি গণ অভ্যুত্থানের পর। রাষ্ট্রপতির রাজনৈতিক অতীত, শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক এবং বিভিন্ন বক্তব্য সবকিছুই তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ককে জিয়ে রাখে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করলেও রাষ্ট্রপতিকে সরানোর দাবি পুরোপুরি থামেনি। রাজনৈতিক অঙ্গনে বারবার প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতি কি শুধু সাংবিধানিক ধারাবাহিকতার প্রতীক, নাকি তিনি আগের রাজনৈতিক ব্যবস্থারও একজন গুরুত্বপূর্ণ অংশ? এই প্রশ্নের কোনো সহজ উত্তর ছিল না। আর এই কারণেই সাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি পদে থাকা হয়ে ওঠে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির অন্যতম বড় বিতর্ক।
দীর্ঘ রাজনৈতিক আলোচনা, চাপ এবং নানা জল্পনার পর অবশেষে ২৪ জুলাই ২০২৬ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্য দিয়ে শেষ হয় তার রাষ্ট্রপতি অধ্যায়। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ, একটি রাজনৈতিক সরকারের সময়ে রাষ্ট্রপতি হওয়া, একটি গণ অভ্যুত্থানের পর নতুন সরকারের শপথ পড়ানো, নিজের পদ নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়া, আর শেষ পর্যন্ত রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানো, সব মিলিয়ে তার রাজনৈতিক অধ্যায় ছিল ঘটনাবহুল এবং বিতর্কে ঘেরা। ইতিহাস সাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে মনে রাখবে? একজন আইনজীবী হিসেবে, একজন বিচারক হিসেবে, দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে, নাকি বাংলাদেশের এক অস্থির রাজনৈতিক সময়ের রাষ্ট্রপতি হিসেবে? সম্ভবত ইতিহাস তাকে মনে রাখবে একজন আলোচিত রাষ্ট্রপতি হিসেবে, একজন সমালোচিত রাষ্ট্রপতি হিসেবে, এবং এমন একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যার রাষ্ট্রপতি জীবনের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি। সাহাবুদ্দিন চুপ্পু আলোচিত, সমালোচিত এবং বাংলাদেশের রাজনীতির এক বিতর্কিত অধ্যায়ের নাম। ইতিহাস সাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে মনে রাখবে? একজন আইনজীবী হিসেবে, একজন বিচারক হিসেবে, দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে, নাকি বাংলাদেশের এক অস্থির রাজনৈতিক সময়ের রাষ্ট্রপতি হিসেবে? সম্ভবত ইতিহাস তাকে মনে রাখবে একজন আলোচিত রাষ্ট্রপতি হিসেবে, একজন সমালোচিত রাষ্ট্রপতি হিসেবে, এবং এমন একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যার রাষ্ট্রপতি জীবনের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি। সাহাবুদ্দিন চুপ্পু আলোচিত, সমালোচিত এবং বাংলাদেশের রাজনীতির এক বিতর্কিত অধ্যায়ের নাম।